নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। গুড মর্নিং। আজকে 4th অফ জুলাই, আজকে আমেরিকান ইন্ডিপেন্ডেন্স ডে। তো এটা স্পেশাল হচ্ছে আজকে এদের 250 বার্থডে সেলিব্রেশন। তো আর সাথে আমরাও একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, দেখতেই পাবে, থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছে কোথায় যাচ্ছি। তো সে প্যাকিং দেখো শেষ, এই প্যাকিং ডান, সুটকেস রেডি, ব্যাগ আছে পিঠের, আর একটা ছোট ব্যাগ আছে ভেতরে। তিনি বায়না করলো, হঠাৎ করে আমরা ঠিক করলাম যে চলো, কোথাও তো যাওয়া হচ্ছে না সামার ভ্যাকেশনে, তো ঘুরে আসি। কোথার থেকে না, পিসির বাড়ির থেকে। তাই এখন আমরা নিউ জার্সি বেরোবো। সবাই আস্তে আস্তে রেডি হচ্ছে। আজ 4 জুলাই, এখানে ইন্ডিপেন্ডেন্স ডে, তাই সবাই লং উইকেন্ডের মুডে। আমরাও ভাবলাম অনেকদিন পর একটু ঘুরে আসি, মানে ফ্লোরিডার বাইরে কোথাও। তো অনেকদিন ধরে প্ল্যান হচ্ছিল আমার বড় ননদের বাড়ি নিউ জার্সিতে যাওয়ার। তো একবার ভাবা হলো ড্রাইভ করে যাব, কিন্তু 18-19 ঘন্টার রাস্তা, আর ড্রাইভ তো ওকে একাই করতে হবে। তাই লাস্ট মোমেন্টে ঠিক হলো ফ্লাইটে করে যাওয়ার। তবে অরল্যান্ডো থেকে ফ্লাইটে উঠছি না, যাচ্ছি ট্যাম্পা থেকে, কারণ এই লং উইকেন্ডে অরল্যান্ডো থেকে ফ্লাইটের ভাড়া ট্যাম্পার থেকে তুলনামূলক অনেকটাই বেশি পড়ছিল। তাই উবের করে নিলাম, ব্যাস একদম বাড়ির সামনে এসে গেল। বাবাকে নিয়ে আস্তে সুস্তে উঠে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর এই এয়ারপোর্টটা বাড়ি থেকে অনেকটাই দূরে, প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতন লাগবে পৌঁছাতে। কাল রাতে যখন ব্যাগ গোছাচ্ছিলাম আমরা দুজন, খুশি তো হচ্ছিল যে ঘুরতে যাব, কিন্তু মনে একটা না বলা কষ্ট হচ্ছিল। প্রতি বছর এই সময় আমরা একটা জিনিসের অপেক্ষায় থাকতাম, দেশে যাওয়ার। আমার শাশুড়ি মা চলে যাওয়ার পর অনেক কিছুই আর আগের মতো নেই। যে মানুষটা সবসময় অপেক্ষা করতেন কবে আসবি, সেই মানুষটা আজ আর নেই। এই শূন্যতাটা ভাষায় বোঝানো খুব কঠিন। তবে উনি ছাড়া আর একজন যে বসে আছে আমাদের যাওয়ার অপেক্ষায়, তিনি হচ্ছেন আমার বাবা। কিন্তু এবছর দেশে না যাওয়ার কারণটা কি করে বোঝাবো? আসলে আমার মতন যারা প্রবাসী আছো তারা জানোই, অনেক কারণের জন্যই ইচ্ছা থাকলেও সময় মতন দেশে যেতে পারি না আমরা। তাই ভারতে যাওয়ার কথা ভাবলেই মনটা একদম ভারী হয়ে যায়। চলো এবার নাম্বার পালা। এয়ারপোর্ট পৌঁছে গেছি, এয়ারপোর্টে ঢুকে পড়েছি। ভালোই ভিড় আছে। আমরা ফ্রন্টিয়ারে যাচ্ছি, ফ্রন্টিয়ারটা ওইদিকে। এই এয়ারপোর্টটাও ইন্টারন্যাশনাল এয়ারপোর্টই, কিন্তু অরল্যান্ডোর তুলনায় দেখছি অনেকটাই ছোট। আগের মিনি ব্লগে দেখেছিলে সব জার্সি কেনা, সেই জার্সি পরে যাচ্ছে। আরেকটা দোকানে গেছিলাম পরে, সেখান থেকে পর্তুগাল আর ইউএসএর জার্সি কিনেছে, সেটা আজকে পরেছে, মানে ইউএসএর জার্সিটা নিন্দি পরেছে। আর আমার ব্রাজিল যথারীতি পাইনি। এই বেরিয়ে গেল দুটো লাগেজ ট্যাগ। ব্যাগেজ রাখলে হ্যাঁ, ব্যাগেজ ড্রপ হয়ে গেছে। এগুলো দুই ব্যাগেজ আর্জেন্টিনা ট্যাগগুলো সব লাগাতে সাপোর্টার, বলছি 2 আর্জেন্টিনা সাপোর্টার। এরা দেখানো যাচ্ছে না। ওরে তারা রে, ঠিক আছে চলো। তোমরা ভাবছো তো 4 জুলাই ট্রিপে আবার জার্সি কেন? আসলে এখন চারদিকে ফিফারই উন্মাদনা, যেদিকে তাকাও সবাই ফুটবল নিয়েই ব্যস্ত। ম্যাচ, প্রেডিকশন, প্রিয় টিম, এসব নিয়েই আলোচনা। বাবার হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্স নেওয়া ছিল, তা বাবা তো অতটা হাঁটতে পারবে না, তাই জন্যে সেটা নিয়ে এখন বাবাকে নিয়ে যাচ্ছে। তা আমরাও পেছু পেছু যাচ্ছি। এই যে আমার সঙ্গে এগুলো চলেছে, আর এই যে বাবা সামনে যাচ্ছে। এটা নিয়ে নিলে অনেকটাই সুবিধা, তারা হাঁটতে হয় না আর কি বাবাকে, নাহলে অতটা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে অনেকটা সময় লাগবে আর কি, সিকিউরিটি চেক করে গেটে যেতে যেতে। সত্যি বলতে এই ধরনের সাহায্য থাকলে বয়স্ক মানুষদের ভ্রমণ অনেকটাই আরামদায়ক হয়ে যায়। এত বড় এয়ারপোর্টে অনেকটাই হাঁটতে হয়,
তাই হুইল চেয়ার থাকায় বাবারও খুব সুবিধা হলো আর আমাদেরও অনেকটা নিশ্চিন্ত লাগছিল। ট্রেন এসে গেছে। চলে We're about to depart. Please stand clear of the doors. Oh, backwards to do that? হয়েও গেল। যে লোকটি বাবাকে নিয়ে যাচ্ছেন হুইল চেয়ার করে, কথায় কথায় জানলাম উনি ইজিপ্টের লোক। আর আমাদের আর্জেন্টিনা জার্সি দেখে বললেন আপনারা আর্জেন্টিনার ফ্যান। পরের ম্যাচটা তো আর্জেন্টিনার সাথে ইজিপ্টের, তো ব্যাস ওইটুকু সময়ের মধ্যেই বিশ্বকাপ চর্চাও হয়ে গেল। সিকিউরিটি চেক হয়ে গেছে, হুইল চেয়ার আছে বলে তাড়াতাড়ি হলো। দিয়ে এখন গেটের দিকে এগানো, গেটে গিয়ে বসে থাকতে হবে। সব কিছুই খুব সুন্দরভাবে হয়ে গেল, তাই কোনো তাড়াহুড়ো বা অসুবিধা ছাড়াই সিকিউরিটির কাজ শেষ করতে পারলাম। এখন শুধু ফ্লাইটে ওঠার অপেক্ষা। আসলে আমরা সবাই খুব এক্সাইটেড দিদি বাড়ি যাওয়ার জন্য, কিন্তু সব থেকে বেশি এক্সাইটেড আছে এই তিন্নি, কারণ পকাপিসি বলতে ওরা অজ্ঞান। এখানটা দিয়েই রানওয়েটা, এখানটা দিয়ে প্লেনগুলো উড়ে উড়ে যাচ্ছে। আর এই যে সকাল সকাল পাউরুটি টোস্ট করে নিয়ে এসছে, বাবাও খাচ্ছে, আমিও খেলাম, প্রিয়াঙ্কা খাচ্ছে। আর ওরা ক্যামেরা শাই, তাই জন্য ক্যামেরার সামনে খাবে না। কি খাচ্ছিস তুই দেখা? ওই আমাদের অনেক তাড়াতাড়ি হয়ে গেল। বাবা যেহেতু ছিল সাথে, তো হুইল চেয়ারের জন্যে এই যে বদমাসগুলো এখন সব বসে আছে। কালকের খেলা দেখে মোটামুটি আমাদের টেনশন বেড়ে গেছিলো যে কি হবে। খেপে ভারতে যে এত সুন্দর খেলে দেবে বুঝতে পারা যায়নি। আর্জেন্টিনা সত্যি কালকে নট আপ টু দ্য মার্ক, বা দেখা যাক আর্জেন্টিনা ইজিপ্টের পরে কি হয়। যেই এয়ারপোর্টে এসে বসেছে, বোর্ডিং ফোর্ডিং হয়ে গেছে, এবার খিদে পেয়েছে। কোথায় রে আসল লোকটা কই? এই যেই খাবার দেখেছে অমনি খিদে পেয়ে গেছে, কি তাই না? কি খাবি? আবার পান্ডা আছে, স্যান্ডউইচও আছে ওখানে। দেখ কি খাবি। ওইদিকে আরো ছোট ছোট অনেক কিছু আছে। আয় মনে খাবার নিয়ে আসছে। একটা এক্সট্রা কাঁটা নেই তিন্নি, তোর আবার কাঁটা ফেলে দিয়ে আসো। চল, আমাদের প্লেন এসে গেছে, এবার আনলোড করে এরপরে সব তেল লোড করবে। হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্সের লোক আর আসছে না, তাই জন্য এমনি হাঁটি নিয়ে যাচ্ছি বাবাকে এখান থেকে। শুনেছ অবস্থা, এই যে পেছনে আসছে। হ্যাঁ, আজকে 4th of July না, ছুটি, ওই জন্য। হ্যাঁ ঠিকই আছে, এইটুকুন হাঁটতে পারবে বলো বাবা? ঠিক আছে, আস্তে চলো। একদম লাস্ট মোমেন্টে টিকিট কাটা হয়েছে বলে সবার সিট একসঙ্গে পাইনি, তাই সবাই বিচ্ছিন্ন হয়ে গেছে একে অপরের সাথে। তবে 2-2-1 এই হিসেবে পেয়েছি, তাই ঠিক হলো তিন্নি আর বাবা একসাথে বসবে, আমি আর নিন্নি আর ওর বাবা আলাদা সিটে। আমাদের ফ্লাইটের টাইম ছিল 12:50, একদম টাইম মতোই ছাড়লো, আর পৌঁছাতে সময় লাগবে 2.5 ঘন্টা মতন। আমাদের ট্রিপটা যদিও খুব একটা বড় নয়, কিন্তু এক্সাইটমেন্ট একদম চূড়ান্ত। আসলে বছরের এই একটা মাত্র সময় যখন ঠাকুমা, দাদু, মাসি, পিসি সবার সাথে একসাথে দেখা হতো দেশে গেলে। বছরে অন্তত একবার নিজের দেশ, নিজের মানুষ, পরিবারের সঙ্গে সময় কাটানো, এটা যেন আমাদের একটা নিয়ম হয়ে গেছিল। অবশেষে ল্যান্ডিংয়ের সময় চলে এসেছে, আর ফ্রন্টিয়ারে যারা চড়েছো তাদের ভালোই এক্সপিরিয়েন্স আছে ল্যান্ডিংয়ের ব্যাপারে। এত টার্বুলেন্স হচ্ছে, আমি ক্যামেরাটা হোল্ড করেই থাকতে পারছি না, প্রচন্ড টার্বুলেন্স হচ্ছে, মারাত্মক টার্বুলেন্স হচ্ছে। এই অত উঠছে না, সব বাড়িগুলো দেখা যাচ্ছে, ওই যে মানুষ
দেখতে যাচ্ছি না। মানুষটাকে দেখতে পাচ্ছি, কোন মানুষটা? ফ্রন্টিয়ারে যতবার চড়েছি ততবারই এরকম সাংঘাতিকভাবেই ল্যান্ড করে, আর সবাই হাততালি দেয় ল্যান্ডিংয়ের পর। প্লেন থামতে সবাই বেরিয়ে গেল, কিন্তু আমরা যেতে পারলাম না, কারণ তিন্নির বাবা একদম সামনের দিকে রয়েছে। খালি যেতে পারছি না, হ্যাঁ। সামনে তিন্নির বাবা। আমার তিন্নিয়ার বাবা সেই 10 নম্বরে বসে আছে, এখন সামনের দিকে অবধি যেতে হবে। চলো যাওয়া যাক। এসো এসো। নিন্নি আয়, পেছু পেছু। বাবা যেন গরম, ঠান্ডাটা কি ঠান্ডা লাগছিল না বাবা? কি এখন বেরিয়ে আরাম লাগছে না? দরকার নেই বাবা, বলো হেঁটে হেঁটেই চলে যাবো। হ্যাঁ, ট্রেন্টন মার্সার এয়ারপোর্ট। না ওইটাই। এই তো এইখানটা হেঁটে দেখো, ওই যে ব্যাগেজ ক্লেম ওইখানটা ঢুকে গেলেই হলো। ছোট এয়ারপোর্ট এটা আর কি, ব্যাগেজের ইয়ে শুরু হয়নি, সবাই দাঁড়িয়ে অপেক্ষা করছে, আসলে তারপরে নিয়ে বেরোবো। মালগুলো এসে গেছে, এই তো এসে গেছে আমাদের, এই তো আমাদের বাবা এখনো জিনিস কিনছে। হ্যাঁ হ্যাঁ, চলো এবার দিদি আসছে কিনা দেখি। আবার সব বেরিয়ে পড়লাম মালপত্র নিয়ে। আমাদের ফ্লোরিডার থেকে বেশি গরম লাগছে না তিন্নি, বল? বিভৎস রোদ্দাল গায়ে লাগছে। একটা ছামা দেখে দাঁড়া, এখনো 8 মিনিট। দিদির আসতে এখনো 8-10 মিনিট লাগবে বলছে। আরে আয় রে, সুটকেস নিয়ে। এসেছে লেট করে করে এসেছে, লেট করে, পুরো লেট করে এসছে। লেট লেট লেট, এই যে ফুল লেট করে এসছে, এই যে নিতে ফুল লেট। হাই হর্ন দিচ্ছে, বেরা যে আমি চালাবো তাহলে, তুই তাহলে বস কোলে নিয়ে সবকে। বাবা বলছে না না। কি ভয় পাচ্ছ? বাবাকে এখানে বসাও, তোদের ওখানটা স্পেস করে দিলাম যাতে পা রাখা। ও লে, পিছনটা খুল। ইস চলে এসছে। বিভৎস গরম লাগছে, পুরো ছুঁচের মতো ফুটছে। এই বাবাকে ধরে ওখানটা উঠে দে। এই দাঁড়া, তোদের স্ন্যাক্সের ব্যাগগুলো এখানে আছে, ওখানে উঠে দেখ। সব গেলিয়ে এই ছোট গাড়িতেই নিয়ে যাচ্ছে, তাও বড় গাড়ি নিয়ে আসেনি। এই যে আমরা একসঙ্গে 4 জন বসে আছি এইখানে, 1 2 3 4, আর সামনে এই যে রাজাবাবু বসে আছে। দিদির বাড়ির উদ্দেশ্যে তো রওনা দিলাম, সব লাগবে সেই 1.5 ঘন্টা মতন, কিন্তু তার মাঝেও কাণ্ড ঘটলো। সেই কাণ্ড নিয়ে আসবো নেক্সট ব্লগে, সঙ্গে থেকো কিন্তু। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব খুব ভালো থেকো, সাবধানে থেকো, আনন্দে থেকো। নমস্কার।